শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি সকালেই ছাদে। এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার। আজকে এসেছি ফুলটা সকালে তুলে নিতে। এই যে এটা হচ্ছে গোলাপি করবী। তোমাদের দেখিয়েছিলাম যে করবী গাছে ফুল কুড়ি এসছে। এটা ফুলটা ফুটেছে, ফুলটা খুব সুন্দর ফুটেছে, পুরো গোলাপ ফুলের মতোই লাগছে। তারপরে এটা তোমাদের দেখালাম। এবার আমি ফুলটা তুলে নেব গাছ থেকে। করবী ফুলটা আমার খুবই প্রিয়। 4টে কালার আছে আমার কাছে, সাদা, লাল আর গোলাপি। হলুদ গাছটা বসিয়েছি, জানি না কি হবে। আর এটা হচ্ছে টাইম ফুল। টাইম ফুলের এইখানে এই টবের মধ্যেই দুটো কালার আছে, একটা রানি পিঙ্ক আর একটা এই যে এই গোলাপিটা। এই গোলাপিটা কি গোলাপি আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর, এত মিষ্টি কালার, মানে খুবই সুন্দর কালার, দেখতেও খুব মিষ্টি। আর এই হলুদ আছে, এই 3টে কালার। আর ইচ্ছা আছে নার্সারি গিয়ে আরও 2-1টা কালার কালেকশান করার। আর এটা হচ্ছে কুঞ্জলতা, সবাই চেনো নিশ্চয়ই। কুঞ্জলতা ফুলটা আমার খুবই প্রিয় ফুল। প্রতি বছরই ওই দানা পড়ে থাকে, তারপরে চারা বেরোয় আর ফুলগুলো হয়। কী কী ফুল তুললাম দেখো। বড় টগর, ছোট টগর, আর একটা জবা ফুল পেয়েছি। অন্যদিন অনেকগুলো করে জবা ফুল থাকে, আজকে একটাই পেয়েছি। আর কাঠগোলাপ। আর এই হলুদ ফুলটার নাম আমি জানি না। বেলপাতা তুলেছি। এগুলো দিয়েই আজকে পুজোটা সারতে হবে। কারণ আমাদের আর আলাদা করে ফুল কেনা হয় না। আর আজকে নিরামিষ রান্না। কি কি রান্না করব সেটা শেয়ার করি তোমাদের সাথে। বরবটি আর উচ্ছেটা গাছে রয়েছে, পটল, আলু, এই 4টে দিয়ে একসাথে ভাজা হবে। মানে ওই হয়ে গেছে, ভাজাটা করেও ফেলেছি, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর হবে সোয়াবিনের তরকারি। সোয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে 5 ফোড়ন দিয়েছি। আর এই যে গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর গরম মশলা, এটাকে জল দিয়ে গুলে নেব, কারণ পেঁয়াজ রসুন তো আজকে দেবো না। গুলে নিয়ে কড়াইতে ফোড়নের উপর দিয়ে দেবো। দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবারে এটাতে একটু জল দেব, দিয়ে আর তার মাঝখানে আমি একটু আদা গ্রেট করে দিয়েছি, সেটা আর তোমাদের দেখাতে পারিনি। আর তারপরে সিদ্ধ করা এগুলো একটু দিয়ে কষিয়ে নিয়ে আর জল দিয়েছি। এই সোয়াবিনটা খুব ভালোই খেতে হয়। আর নামানোর আগে দিলাম একটু কসৌরি মেথি, কারণ এখন ধনে পাতা তো নেই, কিনে আনলেও থাকে না, 2-1 দিনে নষ্ট হয়ে যায়। আর করেছি মুগের ডাল আর ভাত। আর ভাতে একটা গাছের অনেকগুলো পেঁপে হয়েছে, মাঝে মাঝে পেঁপে সিদ্ধ দিই, ভাতে আছে পিস সিদ্ধ করা। আজকে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার হলে ঘরের দরজায় একটু আলপনা দিই, সেটাই তোমাদের শেয়ার করছি। চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারই দেওয়ার। যদি কোনো কারণে কাজ বেশি হয়ে যায়, সেদিন আর দেওয়া হয়ে ওঠে না। সবটুকু তো আর সবসময় শেয়ার করতে পারি না তোমাদের সাথে, কারণ বৃহস্পতিবার হলে আমার মার্কেট যাওয়ার থাকে। তোমরা জানো যে আমার একটা ছোট দোকান আছে, সেই জন্য আমার সময়টা কম হয়ে যায় সেদিন। আমি আরও 5-7 বছর আগে খুব ভালো আলপনা দিতে পারতাম, এখন কিন্তু হাতটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আলপনা না দিয়ে দিয়ে। এই আলপনাটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এত শব্দ, পাশাপাশি বাড়ি, সেই জন্য আমি তখন ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসটা কেটে আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তোমরা দেখে বলবে তোমরা কে কে বাড়িতে আলপনা দাও বৃহস্পতিবার হলে।
আর এক বন্ধু আলপনা দেয় দেখেছি বৃহস্পতিবারে, ওই যে দৈবকীর ভিডিও দেখি, ও আলপনা দেয়। এই যে মায়ের পুজো করা হয়ে গেছে, পুজোটা মোটামুটি আমার ছেলে করে, আমি সব জোগাড় করে দিই। প্রতিদিন ও করে বলে বৃহস্পতিবারেও ও করে, ওই পুজো করে সন্ধ্যা দেয়। আমি তো দোকানে থাকি, সময়টা আমার কম, সন্ধ্যাবেলায় তো আমি থাকি না। ও প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে সন্ধ্যা দেয়। আর তারপরে আমি দোকানে চলে গেছিলাম সন্ধ্যাবেলায়, তারপরে ফিরে এসেছি, এখন রাত্রি হয়ে গেছে। দোকানের ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের। এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পাশের লোককেও ভালো রাখবে। টাটা বন্ধু, টাটা, এবারে আসছি।